ডিসিস্ট মানিক আপন বড় বোন সমলা আক্তারকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। এ সময় সমলা আক্তার কৌশলে মানিকের খাবারের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সমলা আক্তার তার বাড়ি থেকে লিখে নিয়ে যাওয়া চিরকুট পলিথিনের ভিতরে ঢুকিয়ে ডিসিস্টের মানিকের কোমরে গুজিয়ে দেয়। পঞ্চগড়ের মহারাজার দিঘি থেকে মানিক হোসেন নামে এক তরুণের মরদেহ উদ্ধারের ঘটনায় লোমহর্ষক তথ্য উন্মোচন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এটি কোনো আত্মহত্যা নয়, বরং নিজের আপন ছোট ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছেন বড় বোন সমলা আক্তার। কারণ হিসেবে জানা যায়, নিজের বড় বোনকে গোপন ভিডিওর ভয় দেখিয়ে দিনের পর দিন নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার প্রতিশোধ নিতে এবং প্রতিবেশীদের ফাঁসাতে এই ফিল্মি কায়দায় হত্যাকাণ্ড ঘটানো হয়। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে নিহত মানিকের আপন বড় বোন সমলা আক্তার এবং তাদের চাচার শ্যালক শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, 15 জুলাই দুপুরে মহারাজার দিঘি থেকে মানিকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কোমরে প্রতিবেশীদের দায়ী করে একটি চিরকুট পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ নিহতের বোনের ঘরে চিরকুটের লেখার সঙ্গে হুবহু মিল থাকা লেখাসহ একটি ক্যালেন্ডারের পাতা উদ্ধার করে এবং বোন সমলাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেন। সমলা জানান, 3 মাস আগে তার ছোট ভাই মানিক জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং গোপনে ভিডিও ধারণ করে তাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। গত 12 জুলাই প্রতিবেশীদের সাথে তাদের ঝগড়া হলে ভাই মানিকের উপর প্রতিশোধ নেওয়া এবং একই সাথে প্রতিবেশীদের ফাঁসানোর জন্য সহযোগী শাহাবুদ্দিনকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন তিনি। 16 জুলাই আয়োজিত এক প্রেস কনফারেন্সে বিস্তারিত ঘটনা জানান পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। তদন্তকালীন সময়ে মৃতের পরিহিত প্যান্টের সাথে পলিথিনের ব্যাগে মোড়ানো প্রাপ্ত চিরকুট এবং ডিসিস্টের মৃত্যু সংক্রান্ত রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ পঞ্চগড় এর গোয়েন্দা শাখার একটি দল ভিকটিমের আপন বড় বোন মোসাম্মদ সমলা আক্তার 24 এর শয়নকক্ষে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে এবং ঘটনাস্থল হতে উদ্ধারকৃত চিরকুট এর লেখার সাথে হুবহু কন্টেন্টযুক্ত লেখা সম্বলিত একটি ক্যালেন্ডার উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে। পরবর্তীতে ভিকটিমের বড় বোন মোসাম্মদ সমলা আক্তারকে পুলিশ হেফাজত নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে মোসাম্মদ সমলা আক্তার প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। এই বিষয়ে সমলা আক্তারকে জিজ্ঞাসাবাদকালে তিনি জানান যে খুন হওয়া মানিক ডিসিস্ট তার আপন ছোট ভাই। ইতিপূর্বে তার 2 বার বিয়ে হয়েছিল এবং তার 2টি কন্যা সন্তান রয়েছে। অনুমান 2 বছর পূর্বে জনৈক ব্যক্তির সাথে তার 3য় বিবাহ হয়। বিয়ের পরও সমলা আক্তার তার বাবার বাড়িতেই অবস্থান করত এবং 3য় স্বামী তার সকল প্রকার বহন করত। উক্ত বিবাহের পর তার দাম্পত্য জীবন ভালোই ছিল। প্রায় 3 থেকে 4 মাস পূর্বে ডিসিস্ট মানিক আপন বড় বোন সমলা আক্তারকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সমলা আক্তার মানিকের সাথে শারীরিক সম্পর্ক স্থাপনে অস্বীকৃতি জানালে ডিসিস্ট মানিক পূর্বে সেই ধারণ করা ভিডিও তার স্বামীর নিকট প্রদর্শন করবে মর্মে ভয় দেখায় এবং তার সুখের সংসার নষ্ট করে দিবে বলে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং করে এবং বিভিন্ন সময়ে নিয়মিত শারীরিক সম্পর্ক স্থাপন করত। মূলত এই বিষয়টি সমলা আক্তার কোনোভাবেই মেনে নিতে পারছিল না এবং কাউকে জানাতেও পারছিল না। এক পর্যায়ে সমলা আক্তার তার স্বামীকে অবহিত করে বিষয়টি। এরই সূত্র ধরে গত 12/7/2026
তারিখ সমলা আক্তারের পরিবারের সাথে প্রতিবেশী পরিবারের বিরোধ বা ঝগড়া বিবাদ তৈরি হয়। এই সুযোগে সমলা আক্তার তার ভাই মানিককে খুন করে উল্লেখিত প্রতিবেশীদের উপর দোষ চাপানোর পরিকল্পনা করে। অতঃপর 13/7/2026 সময় অনুমান 7 ঘটিকায় উক্ত ঘটনা বাস্তবায়নের লক্ষ্যে সমলা আক্তার কৌশলে তার ছোট ভাই ডিসিস্ট মানিককে পঞ্চগড় সদর থানাধীন ভিতরগড় মৌজাস্ত মহারাজার দিঘিতে নিয়ে যায়। মহারাজা দিঘি এলাকায় পৌঁছে একটি বাড়িতে ডিসিস্ট মানিক পুনরায় সমলা আক্তারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অতঃপর সমলা আক্তার ও ডিসিস্ট মানিক মহারাজা দিঘির পাশে একটি হোটেলে বসে। এ সময় সমলা আক্তার কৌশলে মানিকের খাবারের পানিতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর রাত অনুমান 10:30 ঘটিকায় ডিসিস্ট মানিকের ঘুমের ভাব এলে সমলা আক্তার তাকে নিয়ে মহারাজা দিঘির পশ্চিম পাড়ে গিয়ে বসে। এ সময় ডিসিস্ট মানিক ঘুমে টলমল করতে থাকলে মোসাম্মদ সমলা আক্তার মানিকের পকেটে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বের করে মহারাজার দিঘির পানিতে ফেলে দেয়। এ সময় সমলা আক্তার তার বাড়ি থেকে লিখে নিয়ে যাওয়া চিরকুট পলিথিনের ভিতরে ঢুকিয়ে ডিসিস্টের মানিকের কোমরে গুজিয়ে দেয় এবং রাস্তায় গিয়ে খুনির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর খুনি ডিসিস্ট মানিককে হত্যা করে মহারাজার দিঘির পানিতে ফেলে দেয়। অতঃপর খুনি ও সমলা আক্তার রাত অনুমান 1 ঘটিকায় তাদের নিজ বাড়িতে ফিরে আসে। অত্র মামলা তদন্তকালে ডিসিস্ট মানিকের কোমরে পাওয়া চিরকুটের হুবহু লেখা ও ডিসিস্টের দ্বিতীয় যে বাটন ফোন ছিল সেটা উদ্ধার করা হয়েছে। মোসাম্মদ সমলা আক্তারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি নিজেকে অত্র হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।